রাধে কৃষ্ণ বন্ধুরা, একটি সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। রোদ উঠেছে, দিয়ে দিলাম চা বিস্কুট। বর্মশাই চা খেয়ে সবজি কাটাকাটি করে দিয়েছে। ঘরে পুজো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি মন্দির যাব, পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি পুজো। বেরিয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। প্রথম সোমবার তো মন্দির যেতে পারিনি, ঘরেই জল ঢেলেছিলাম। দ্বিতীয় সোমবারে যাচ্ছি মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের দিকে রওনা দিয়েছি, চলে যাচ্ছি এবার ঘর। দিয়ে দিয়েছি চন্দনাকে চা, একটু আস্তে টিফিন করিনি, মুড়ি করে খাওয়া হয়েছে। একটা কলা, একটা নিকুতি বিস্কুট পরে নিয়েছি। গিনচুরি আমিও পরে নিয়েছি, দেখো। দিয়ে দিয়েছি বর্মশাইকে খেতে, আর ছেলে এখন খাবে না বলছে, পেট টাইমে আছে। আজকে খাবার মেনুতে আছে ওল সিদ্ধ, লেবু দিয়ে মেখেছি, পটল আলু ধনেপাতা দিয়ে তরকারি, অরহরের ডাল সিদ্ধ আর গরম ভাত। ছেলে দেখো এতক্ষণে খেলো, আর বর্মশাই চায়ের জন্য অপেক্ষা করছে। বর্মশাইকে দিয়ে দিয়েছি দুধ চা বিস্কুট দিয়ে। আমি শুধু চা নিয়েছি, লাল চা। একটু চা খাই, না তো মাথাটা ব্যথা করবে। সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, ঘরে পুজো দেওয়া হয়ে গেল। একটা এমন ধরে, ও ব্লু যখনই ধরে তখনই ব্লুগুলো আর ছাড়ে না। ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, বাবাকে যাচ্ছে দুজনে। আমাদের ঘরে এখন শুধু ডাক্তার বা খানা যাচ্ছি আর আসছি, লেগে আছে। মিষ্টি সুজি বানিয়েছি, মানে দুধ দিয়ে বানিয়েছি। বাকি যেগুলো হবে খাবি, নালে একটা আজকে খাও, খেয়ে শুয়ে পড়ো। একটা খেয়ে নাও, নিয়ে শুয়ে পড়ো। গরম গরম রুটি, দুপুরের তরকারি আর আম কেটে দিয়েছি। সুজি খাবে না। বর্মশাই খাওয়া গেছে, টেবিলে মুছে দিয়েছে, আর ছেলে তো একটু সুজি খেয়েছে। গ্যাসও মুছে দিয়েছি। শুয়ে পড়েছে সবাই, নিস্তব্ধ দেখাতাম।
থেকে ছেলের টলি সরিয়ে দিয়েছি, এগুলো শুধু ভাঁজ করতে বাকি। আর এই যে নতুন নাইটি দুটো কেন সেলাই করিনি, কোনোটা টাইমই পাইনি। চাদরও চেঞ্জ করে দিয়েছি বিছানা, টলি ওই জালনায় তুলে রেখেছি, এখনও পুরো গুছানো হয়নি। দেখো একটু চা খেতে ইচ্ছা হলো, লাল চা নিয়ে নিয়েছি, মাথাটা ব্যথা করছে। খাই লাল চাটা, খেয়ে তারপরে শোয়া যাবে। চলো। আজ তো সোমবারে উপোস করেছি, ভাত রুটি কিছু খাই না আমি। সুজি করে নিয়েছিলাম, এমনি সকাল থেকে ফল মিষ্টি খেয়ে আছি, আর একটু সুজি করে নিয়েছিলাম। ছেলেটাও খেতে ভালোবাসে দুধ দিয়ে সুজিটা বানালে। কিন্তু ছেলেটারও শরীর খারাপ, সন্ধ্যে থেকে ওর বাবা আবার নিয়ে গেল ওকে, ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলো। আমাদের ঘরে এখন এই চলছে, ডাক্তার যাচ্ছে, সেরে উঠছে কিনা আর একজন পড়ছে। ভেবেছিলাম ছেলেটা ঠিক আছে, ওকে ওষুধ টষুধ খাওয়াতে হবে না। ও বাবা, ওরও দেখছি গাটা গরম, আবার যাওয়ারও আছে ওর, ওখানে গিয়ে একা তখন শরীরটা খারাপ হলে জ্বালা হয়ে যাবে। ওই জন্য আবার বড়মশাই ওকে নিয়ে গেল, ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসছে। কারণ ওখানে একাই থাকে, ভাবো কী আর করা যাবে। তো ও এসে আর রাতে কিছু খায়নি, শুধু সুজিটাই খেয়েছে। সুজি খেতে ভালোবাসে, কিন্তু ওই ছোটো প্লেটে একটুই দিয়েছি, যেটুকুন খেয়ে আরাম পাও সেটুকুনি খাও বলে। কারণ অন্যদিন আবার বানিয়ে দেবো, কী দরকার। ওষুধ টষুধ খেয়ে ও শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। আর বরমশাইকে করে দিয়েছিলাম শুধু গরম রুটি, কারণ তরকারি ছিল দিনের একটু, আম কেটে দিয়েছিলাম, তাই দিয়ে বরমশাইও খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বরমশাই মোবাইল দেখছিল, এখন কে শুলো। আর আমি এই যে বসে আছি। আমি তো জানোই সোমবারে 4টে সোমবারই একটু ভাত রুটি না খাওয়ার চেষ্টা করি। ওই সুজি রাতেরবেলা একটু সুজি করি, কখনো ইচ্ছা হলো তো করলাম, নয়তো না। তো সেই খেয়েই থেকে যায় সুজিটা করে। এই কারণে তাহলে জলটা খাওয়াবে, মিষ্টিটা খেতে খাই না, একটু বেশি করে দুধ দিয়ে সুজিটা করলেই অত চিনি দেওয়ার দরকার হয় না, সেই চিন্তা করে সুজিটা করি। আর আমি তো যাই, খোকনদা যেখানে থাকে ওখানেই দৌড় দিই, খোকনদাই ভরসা একমাত্র। আর বর্মশাইয়ের ঘরে ছিল, নিয়ে গিয়ে পুজো দিয়ে ঘরে ছেড়ে দিয়ে আবার ডিউটি দৌড়ালো। পরে সোমবার কী হবে জানি না, কারণ বর্মশাই না থাকলে একা যাওয়াটা আমার কাছে খুব বিরক্তিকর, তখন আর যেতে ইচ্ছা হয় না একা একা। কী আর করা যাবে, যেমনভাবে ভগবান চালাবে তেমনিই চলতে হবে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।